اقرأ كفى بنفسك اليوم عليك حسيبا আল্লাহ সূরা বনি ইসরাঈলের একটা আয়াত মানে এখানে তুলে ধরছি আমি যে পড়ো তোমার আপন কর্ম আপন কিতাব যেটা তোমার আজকে পড়ানো তুমি যথেষ্ট। আসলে এখান থেকে আমরা এই গুরুত্ব বুঝতে পারি যে আমরা জীবনে যে কাজগুলো করতেছি অবশ্যই কিরামান কাতিবিন লেখে রাখতেছে না, দুইজন ফেরেশতা তো সবসময় লেখা রাখতেছে ভালো মন্দ যা করতেছি। তারপরও আমাদের কাজের এই তদারকি করার জন্য সংগঠনের পক্ষ থেকে কিছু আমাদের দায়িত্ব দেওয়া আছে, কিছু কর্মসূচি দেওয়া আছে, রিপোর্ট থাকে। এই রিপোর্টের মাধ্যমে আমরা আপনাদের একটু খোঁজ খবর নিতে পারি। আর এই রিপোর্টটা রাখলে আমাদের দৈনন্দিন জীবনে কাজের মান উত্তরোত্তর বৃদ্ধি পায়। আমি আমার জীবনে দেখছি যে রিপোর্ট রাখা যখনই ছেড়ে দিই তখন আমার আঙুলের দিকটা আমার ঘাটতি হয়ে যায়। যে রিপোর্ট রাখা যে আমার প্রতিদিন কোরআন পড়া, হাদিস অধ্যয়ন করা, সাহিত্য অধ্যয়ন করা, জামাতে নামাজ পড়া, এর এক ভাইকে দাওয়াত দেওয়া, এভাবে যে কাজগুলো আছে সর্বশেষে রিপোর্টে ঘরে টিক দেওয়া এবং আত্মসমালোচনা করা, যে কাজগুলো আছে আপনারা সবাই জানেন। যারা রিপোর্ট রাখেন তারা তো অবশ্যই জানেন, এবং যারা রিপোর্ট এখনো রাখেননি তারা জেনে রাখেন যে এই রিপোর্ট যদি আমরা প্রতিদিন দৈনন্দিন সংরক্ষণ করি তাহলে আমাদের আমলের দিনে দিনে অবশ্যই উন্নতির দিক যাবে, ভালো হবে। আর যখন এগুলো আমরা ছেড়ে দেবো তোমাদের আমাদের ভেতরে অলসতা আসবে, আমাদের ভেতরে কাজে ঘাটতি আসবে, তখন আমার মান কমে যাবে। এই জন্য সংগঠনের পক্ষ থেকে এই কাজটা খরচ করে দেওয়া গুরুত্ব দেওয়া আছে। আল্লাহর পক্ষ থেকে এটা বলা নয়, কিন্তু সংগঠনের পক্ষ থেকে গুরুত্ব দেওয়া আছে এই কারণে যে আমাদের মান উন্নয়নের জন্য আমরা এই রিপোর্টটা রাখবো। দেখেন রিপোর্টে যে কলামগুলো আছে কোরআন অধ্যয়ন। আচ্ছা, আমি আমার এক প্রতিষ্ঠানে চাকরি করি, আমার ভাই থেকে যখন ওই বলি যে রিপোর্ট রাখতে হবে, জামাত ইসলামকে রিপোর্ট রাখতে হবে, বলছে আপনারা জামাত করেন আপনারা রিপোর্ট রাখেন। আমি বলতে আচ্ছা কোরআন আমাদের রিপোর্টের যে প্রথম কলাম কোরআন অধ্যয়ন যে কাজটা মুসলমানদের জন্য করবো, প্রতিদিন কোরআন অধ্যয়ন করা কি দরকার না? প্রতিদিন যদি আমি যে কোরআনে আন্দোলন করি, যে কোরআনে নিয়ে আল্লাহ রাসূল সারা জীবন ব্যয় করলো, সে কোরআন যদি অধ্যয়ন না করি, আমি যে কোরআন যদি না বুঝি তাহলে আমি কি কাজ করবো? অথচ তারা বলে যে আপনারা জামাত ইসলাম করে আপনার রিপোর্ট রাখেন, আমাদের রিপোর্ট দরকার নেই। দেখেন এভাবে অবহেলা করে তারা। দেখছি জামাতে নামাজটা, এই যে জামাতে নামাজে পড়া আমাদের সংগঠনের কমের পক্ষে 125 ওয়াক্ত নামাজ মাসে হওয়া লাগবে, না হলে সেই ভাইকে রোগের শপথ দেওয়া হয় না। দেখেন প্রতিদিন 4 ওয়াক্তেরও বেশি এই জামাতে নামাজের গুরুত্ব। আল্লাহ রাসূল বলছে কি, একজন মানুষ স্বামীকে বলছে যে সে জিজ্ঞেস করছে যে আমার তো আমি তো চোখে দেখি, আমি তো মসজিদ যেতে আমার একটু ভিড়ে হয়, আমি তো কীভাবে নামাজ পড়বো? তখন কি বলা হলো, আমরা সবাই আলেম মানুষ আছে যে রশি টাঙ্গাও, রশি টাঙ্গে তুমি রশি ধরে ধরে মসজিদে দাও। তাহলে অন্ধ সাহেবের ব্যাপারে যদি আল্লাহ রাসূল এই কথাটা বলে থাকে, আমাদের তারা আমরা চক্ষু সমান, আমরা যারা মানে ভালো একবারে সচল, তারা আমাদের ব্যাপারে কি? আমরা অথচ দেখি, আমি ওই প্রতিষ্ঠানেও দেখছি অনেক ভাইয়েরা এই মাদ্রাসা ছুটি হলি, বৃহস্পতিবার আগে একটাই ছুটি হচ্ছিল, ছুটি হলি পরে বাড়িতে যাবো। আমি ভাই নামাজটা পড়া যাই, করতে বাড়িতে পড়বো নি, আমরা জামাত পড়ে আমার নামাজ পড়ে। দেখুন কত করে তাদের এই ইয়াটা, তাহলে তাদের দৃষ্টিকোণ যারা সাধারণ পাবলিক দৃষ্টিকোণ যারা জামাত ইসলাম করে তারাই এই কাজগুলো করতো। আমি অনেক সময় মনে মনে এই করি যে আমরা জামাত ইসলামকে আমাকে ইয়ে করছি নাকি যে একামতি দিয়ে কাজটা আল্লাহ জন্য আল্লাহ দিন প্রতিষ্ঠা কাজ, এটা কি শুধুমাত্র জামাতেরই কর্তব্য দায়িত্ব? আর সাধারণ মানুষের কি সাধারণ মুসলমান দায়িত্ব নাই? সাধারণ মানুষের মানে এই ধারণা এটাই যে ওটা জামাত ইসলামের জায়গা দিয়েছে ওরা ওরা করবে, যে এই ধরনের সাধারণ মানুষের একটা ধ্যান ধারণা হয়ে গেছে। কাজে যে জামাতের গুরুত্ব বা রিপোর্টে অন্যান্য কলমে প্রত্যেকটা কলমে এখন যেহেতু সময় কম সবগুলো কলম ধরে আলোচনা করা যাবে না। যদি এইগুলো আমরা প্রতিদিন আমরা সে ঠিকমতো কাজ করি তাহলে আমার দেখা যাবে যে আমার সব কাজ, সংগঠনের কাজ, আমার সংসারের কাজ সবগুলো নিয়মের ভিতরে চলে আসবে, আমার সব কিছু কাজ ঠিকঠাক মতো হবে। সর্বশেষে যে রিপোর্টের কলমটা আত্মসমালোচনা, যেটা নিজেকে জিজ্ঞেস করা, আমি কি কোনোদিন এইভাবে চিন্তা করছি যে আমি একজন মানুষ সারাদিন কাজ করে রাত্রি শোয়ার পর নিজেকে সারাদিনের যে কাজে ফিরিস্তি নিয়ে আসা, নিজেকে জিজ্ঞাসা করা, শুয়ে ডানকাত হয়ে শুয়ে জিজ্ঞাসা করা যে আজকে সকাল থেকে এই যে আসার পর্যন্ত আমি এই সময় পর্যন্ত আমার উপর দায়িত্ব, আল্লাহ আমাকে যে দায়িত্ব ছিল, আমি কাজগুলো ঠিক মতো করতে পারছি কিনা। যদি আমি ঠিক মতো করতে পারি আলহামদুলিল্লাহ,
আর যদি করতে না পারি তাহলে নিজেকে অনুতপ্ত হওয়া যে আল্লাহ পাক আমার মধ্যে দায়িত্ব দিয়েছিল, আমি কাজগুলো করতে পারিনি। আল্লাহ পাক আর তোমার কাছে তওবা করতেছি, ক্ষমা চাচ্ছি, আগামী দিনে যেন আমার দ্বারা এই কাজগুলো ঠিক মতো করতে পারি। এটা হচ্ছে আত্মসমালোচনা। এই কাজটা যদি আমরা প্রতিদিন করি, আমার মনে হয় প্রত্যেকটা মানুষ তার প্রত্যেকটা কাজ কয়েকদিন যে কাজগুলো করবে অবশ্যই তার ভেবেকে একটু বাধা দেবে যে আমার পথে দায়িত্ব আল্লাহ পাক দিয়েছে, আমাকে শুধুমাত্র এই সভা পড়ার জন্য করেছে যে আমি আসলাম, খেলাম, ঘুরলাম, তারপরে 50-60-70 বছর মারা গেলাম, বাস শেষ হয়ে গেল। এই জন্যই তো আল্লাহ পাক আছে না? আমাদের যে পাঠানোর উদ্দেশ্য আছে তো নাকি? আমাদের অবশ্যই আল্লাহ পাক ওমা খালাকতু জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পরে বলছে মানুষ এবং জিনিসটা আল্লাহ পাক পাঠাচ্ছে একটাই উদ্দেশ্য হচ্ছে তার ইবাদত করবে। সেই ইবাদত করলাম না, নামাজ নাই, রোজা নাই, ইসলামী আন্দোলন নাই, কিছুই নাই, আমি ঘুরলাম, খারাপ ঘুরলাম, আমার শেষ হয়ে গেল, জবাবদি করতে হবে না? অবশ্যই আমাকে জবাবদি করতে হবে। এই অনুভূতিগুলো নিয়ে আমরা যদি কাজ করতে পারি, আমরা যদি এখানে আমি একটু জিজ্ঞেস করবো যে রিপোর্ট রাখে এমন ভাই কয়েকজন, কে কয়েকজন আছে রিপোর্ট সংরক্ষণ করে এরকম? তারপরে দেখা গেল অর্ধেকই নাই, অর্ধেকই, তাহলে বোঝা গেল অর্ধেক ভাই রিপোর্ট রাখে না, অর্ধেকই কম ভাই রাখে। আমরা কি সবাই কি এই যে যতটুকু আমি আলোচনা করলাম রিপোর্ট রাখার গুরুত্ব ব্যাপারে, আমরা আল্লাহ কোরআনেরও গুরুত্ব দেওয়া আছে, তাহলে এই ব্যাপারকে আমি বোঝাতে পারলাম যে রিপোর্ট রাখতে হবে। একজন কর্মী, জামাত ইসলামের কর্মী হলে 5টা কাজ, 5টা কাজের মধ্যে রিপোর্ট রাখা একটা, কিন্তু আমি যদি রিপোর্ট না রাখি তাহলে আমি তুই কিন্তু কর্মী হতে পারলাম না। অর্ধেক ভাই রিপোর্ট রাখে না। আমি এই ভাইকে আশা করতে পারি যে আগামী মাস থেকে অবশ্যই আমরা রিপোর্ট রাখবো, সেরকম আশা রাখতে পারি। কে কে রাখবে আগামী মাস থেকে রিপোর্ট রাখে? হ্যাঁ, যারা রিপোর্ট রাখে না আগামী মাস থেকে রিপোর্ট ধরবে। এর আগে তো আমরা বহু রিপোর্ট আমরা করছি, বিক্রি করছি। আমার বন্ধু ভাই প্রায় রিপোর্ট রাখা রাখি, রিপোর্ট বইগুলো আনলো, সে রিপোর্ট দেওয়া হলো, গেল কোথায়? হ্যাঁ, তাহলে কি আসলে ভাই রিপোর্ট বই আছে, রাখেন না? এই ধরনের কয়জন আছে কি? আচ্ছা, সে একজন, খালি 2 জন, আচ্ছা 3 জন বই আছে কিন্তু রাখেন না, ঘড়ি বসে করা মানে অলসতা করে। তাহলে এই অলসতা করা যাবে না, অবশ্যই এটা আপনার দায়িত্ব, সংগঠনের বড় দায়িত্ব। আমরা এতদিন যা করছি আগামী দিনে সব কিছু ঝেড়ে মিশে আমার জরুরি ভাইদের তার দেওয়া চিন্তা ধারা আলোচনা আমি সর্বদিন শেষের দিকে আসলাম। আসলে এই আমাদের দিনে এই কাজটা বিরাট দায়িত্ব, নবী রাসূল যে কাজটা করেছে সেই কাজের দায়িত্ব আপনার নিয়েছি, আমরা নিয়েছি। এই কাজটি এত হালকা মনে করলে হবে? এত হালকা মনে করলে কাজ করা যাবে না। নবী রাসূলের দায়িত্ব নিয়ে যে কাজটা করছেন সেই মর্যাদা আপনি পেতে চান, আপনি যদি অত সহজেই হয় এই শ্বাসকালে চা খেলাম, কিছু ভাইতে কথা বললাম, হয়ে গেল না। সংগঠনের নিয়মতান্ত্রিক নিয়ম মেনে আমাদেরকে কাজ করতে হবে। আগামী দিনে যদি আমরা কাজ করতে পারি, সারা বাংলাদেশ আমাদেরকে চেয়ে আছে। যে ভাই বললো 86% মানে মানুষ জামাতের দিকে সমর্থন দেওয়ার জন্য তারা আগ্রহ প্রকাশ করছে, কিন্তু আমরাই তাদের কাছে এখনো যেতে পারছি না। সাধারণ মানুষের কাছে আমরা তাদের কাছে বোঝাতে পারছি না। আমরা যদি ঠিক মতো তাদের কাছে দাওয়াত দিতে পারি, আমরা তাদের কাছে যদি বোঝাতে পারি, অবশ্যই এদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ যত ধর্মের লোক আছে সবাইকে যদি আমরা বোঝাতে পারি, আগামী দিনে সবাই আমাদের সামনে চলে আসবে, আমাদেরকে অবশ্যই ভোট দেবে। আমরা তাদের জনমত নিয়ে আমরা আগামী দিনে সরকার গঠন করতে পারবো বলে আমার বিশ্বাস। আসুন আমরা সবাই মিলে কাজ করি, অতীতকে ভুলে যায়, আগামী দিনে কর্মসূচিগুলো আসবে এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করি। মহান আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সবাইকে আমার আন্তরিক সালাম দিয়ে সবাইকে আমার কথা শেষ করছি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আমরা